চাই না, আমরা আপনাকে চাই না। আমাদের প্রথমত মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী মিলন স্যারের পদত্যাগ। এটা আমাদের একমাত্র দাবি। আমরা এটার জন্য রাস্তায় নেমেছি। আমাদের সরকারের কাছে আর কোনো চাওয়া পাওয়া নেই। আমাদের দাবির কারণ যদি জনগণ জানতে চায়, আমরা 2026 এইচএসসি পরীক্ষার্থী। আমাদের ফিজিক্স পরীক্ষার প্রশ্ন যে একজন টিচার যদি নিজের চোখে পরখ করে দেখেন, উনি নিজেই বলবেন এই টাইপের প্রশ্ন বিগত 20টা বোর্ডের মধ্যে কখনো আসেনি। আমাদের কোয়েশ্চেন 8টা কোয়েশ্চেনের মধ্যে 2টা কোয়েশ্চেন করছে প্রথমত ভুল, 6 এবং 7 নাম্বার প্রশ্নের। সেটা সম্পর্কে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু জানতে পারি না আমাদের এই কোয়েশ্চেন সম্পর্কে কি করবে। অনেক স্টুডেন্ট ভুল প্রশ্ন থেকে অ্যান্সার করে নাই, তারা বলতেছে যারা অ্যান্সার করছে তাদেরকে মার্ক দিবে। আমি তো নিজে অ্যান্সার করি নাই, কারণ সেটা ভুল ছিল। আমি অ্যান্সার করবো কিভাবে? তারপর দেশের যে পরিস্থিতি, বন্যাকালীন পরিস্থিতি, আমরা দেখছি কুমিল্লা দেবিদ্বারে মেয়েরা কোমর সমান পানি থেকে পরীক্ষা দিচ্ছে। তাদের জীবনের নিরাপত্তা কি মিলন স্যার নিবে? এসি গাড়িতে বসে থেকে রাস্তার মানুষের কষ্ট বোঝা যায় না কোনোদিনও। একটা সাপ কামড় দিলে তার ড্রাইভার কে নিবে? ক্ষতি স্টুডেন্টের, ওনার কোনো ক্ষতি নাই। আমরা বিগত 20 বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি। আমাদের কোন বোর্ডের মধ্যে এই 8টা প্রশ্নের একটা প্রশ্ন যদি দেখাতে পারে, আমরা নিজের ইচ্ছায় রাজপথ থেকে সরে যাব। এটা আমাদের একমাত্র দাবি। মিলন স্যার নিজের ইচ্ছায় জনসম্মুখে আসবে, তার ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজের ইচ্ছায় পদত্যাগ করবেন। জনগণকে বাধ্য করলে, জনগণকে যদি বাধ্য করে, তাহলে জুলাই কিন্তু বাংলাদেশে আবার ফিরে আসবে। জুলাই যোদ্ধারা মরে নাই, জুলাই যোদ্ধারা এখনো সড়কে আছে। জাস্ট একটা পোস্ট করে শোনাচ্ছি। হ্যাঁ, গতকাল দেবিদ্বারে যে বন্যা হয়েছে, বন্যা এই যে আমার বোনরা আছে, আমার এক বোন ভিজে গিয়েছে এবং তিনি একটা কমেন্ট করেছে আপনাদের যমুনা টিভির যে কমেন্ট বক্স, সেখানে কমেন্টটা ছিল এরকম: ন্যাপকিন চেঞ্জ করছি বাট শরীর ভিজা থাকার কারণে সবকিছু ভিজে গেছে, লিক করতেছিল। ফুল টাইম আমি জাস্ট কাঁদতেছিলাম, এত বাজে অবস্থা লাগছে। পাশে একটা ছেলে বসছিল, মেয়েটা লিটারালি কিছু বলতেও পারে নাই। এই অবস্থার মধ্যে মেয়েটা পরীক্ষা দিছে। আমাদেরই তো বোন, আমাদেরকে এগুলো দেখা কান্না লাগে না? এই জন্যই তো আমরা আজকে এখানে আসছি না কে? এই জন্যই তো আমরা মিলন সাহেবকে বলতেছি, আপনার যে ন্যূনতম বিবেক নাই, আপনি যে হেলিকপ্টারে ঘুরেন, এটাই তার প্রমাণ। আপনি তো রাস্তায় বের হন না। আপনি কালকে গেছিলেন কোন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে, প্রধান অতিথি হিসেবে। আমাদের এগুলো তো আপনার দেখার সময় নাই। আপনি চলে যান, আপনি পদত্যাগ করেন। 1 2 3 4 1 2 3 4। কালকে যদি উনি কোশ্চেন ইজি করে বলে যে আমি তো এখন কোশ্চেন ইজি করছি, সবকিছু ঠিকঠাক, তোমরা ভালো করে পরীক্ষা দাও, আমরা কি এটা মানি? এটা মানি? আমরা চাই। 1 2 3 4 1 2 3 4। আমাদের ফিজিক্স দ্বিতীয় বছর পরীক্ষা, কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা বাধ্য হয়ে আমরা এখানে আসছি। আপনি গতকালের পরিস্থিতি যদি দেখেন, বাংলাদেশে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। মেয়েরা বুক পর্যন্ত পানি নিয়ে তারা এক্সাম হলে যাচ্ছে কষ্ট করে। একটা ছেলে দেখলাম ম্যানহোলের মধ্যে পড়ে গেছে, তার ফাইল অ্যাডমিট কার্ড সব ভিজে গেছে। মিলন স্যারের চোখে কি এগুলো যায় না? এখন আমাদের আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, যে আমরা মিলন স্যারের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে স্যার, যদি আপনি সবকিছু সামলাইতে না পারেন, স্যার আপনি আজকে মন্ত্রণালয় ত্যাগ করেন। আমরা আপনার মতো অযোগ্য মন্ত্রী আমরা চাই না। আমরা আপনাকে রেড কার্ড দেখাই, আমরা আপনাকে চাই না, আমরা আপনাকে চাই না। আমরা আগামী 24 ঘন্টার টাইম দিলাম তাকে, যদি এর মধ্যে সে কোনো পদক্ষেপ না নেয়, আমরা পুনরায় আগামী 24 ঘন্টার মধ্যে যদি তিনি কোনো পদক্ষেপ না নেয়, আমরা দেশের সকল স্টুডেন্টদের আহ্বান জানাচ্ছি, সবাই একত্রিত হয়ে আমরা তার পতন ঘটাবো ইনশাল্লাহ। যদি সে শিক্ষার্থী বান্ধবী না হয়, তাহলে আমাদের সেই শিক্ষামন্ত্রী কোনো দরকার নেই। আমরা কোমর পর্যন্ত পানি দিয়ে গেছি, আমাদের পকেটে নকল ছিল, নকল ভিজা গেছে, এই জন্য আমরা আন্দোলন করতেছি। এটা তো কোনো লজিক না। আমরা কেন নকল নিয়ে যাবো এক্সাম হলে? আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় বলিনি আমাদের অটো পাস হিসেবে আমরা কোনো নকল চাই, আমরা তো এসব কখনো বলি নাই। আমাদের দাবি কি, আমরা কি বলতেছি আর উনি কি বুঝতেছে? উনি তো আমাদেরটা বুঝতেছে না এখনো। উনি খেলে আছে আমেরিকান স্ট্যান্ডার্ড নিয়ে, উনার মেয়েরা খেলে আমেরিকা, উনার মেয়েরা পরে দেশের রাস্তাঘাট দেখতে কুমিল্লা এইটুক পানি, এটা মানে কি? কুমিল্লা কি আমার এখানে এমপির এলাকা? এটা এমপির এলাকা। হ্যাঁ, আমি এমপির এলাকা, আমি আইসিটি এক্সাম ফার্স্ট এক্সাম দিতে গেছি, আমার এই পর্যন্ত পানি, এই পর্যন্ত, এই যে ভিতরে অনলাইন সিরিজের ভিতরে পুরো কোমর পর্যন্ত পানি। আমি গ্রুপে পোস্ট করছি, তাও কোনো রেসপন্স নাই। উনার একটাই কথা, উনি ঘুরে ঘুরে একটা জায়গায় নক করে ফার্মের মুরগি কি করে দেখাই দিব? ফার্মের মুরগি এবার আমরা আচ্ছা হোল্ড মেন কথাটা বলতে আমাদের কালকে উনি অলরেডি পরীক্ষায় 2টা কোশ্চেন ভুল দেওয়ার পর উনি বলতেছে কি 20 মার্ক এক্সট্রা দিবে এখানে। এখন যারা ওই কোশ্চেনটা অ্যানসার করে নাই, ভুল দেখে যারা অ্যানসার করে নাই, তাদের ক্ষেত্রে কি হবে? আমাদের কি টাইম লস হয় নাই? তাদের ক্ষেত্রে কি হবে? তাকে বুঝতে হবে, যারা 2টা প্রশ্ন ভুল দেখে তাদের টাইম লস হয়েছে কোশ্চেন। মার্কেট আমেরিকার মানে নিয়ে যেতে চায়, ওটাকে বুঝতে হবে যে আমরা আসলে আমেরিকায় বাস করতেছি না, আমরা একটা
ডেভেলপিং কান্ট্রিতে বাস করতেছি, আমরা এখনো ডেভেলপ না, আমরা উন্নয়নশীল দেশ, যেটা কিনা এটা যার ডেফিনেশন আমরা এইভাবে টানি, যে দেশ থেকে আবার উন্নত দিকে আগাচ্ছে, এরকম একটা দেশে উনি যদি ফার্স্ট ক্লাস কান্ট্রির সাথে থার্ড ক্লাস কান্ট্রির যদি কথা বলে, এটা কোনো সময় যুক্তিসঙ্গত হতে পারে না। দুপুর 3টা থেকে এখানে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেছি, কোনো ধরনের ভাঙাভাঙি কোনো ঝামেলা আমরা করি নাই, আমরা আমাদের দাবি নিয়ে আসছি। আপনারা যদি একটু দেখেন রাস্তার ডান পাশে পুলিশ লাঠি নিয়ে অবস্থান করতেছে, কোন কারণে? আমরা কোনো ঝামেলা করি নাই, ওরা যদি কিছু না করে, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। আমাদের শেষ বক্তব্য, আমরা রাস্তা ছেড়ে দিব, আমরা জনগণের ভোগান্তি চাই না, আমরা আমাদেরও ভোগান্তি চাই না। আমাদের শেষ একটাই দাবি, আজকে রাতের মধ্যে আমরা একটা ডিসিশন জানতে চাই। আজকে রাতের মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ডিসিশন না আসে, কালকে আমরা আমাদের পরীক্ষার পর সবাই আমাদের ক্যান্টনমেন্ট স্কুল কলেজ থেকে সব ধরনের স্টুডেন্ট আমরা পরীক্ষা দিব। পরীক্ষা শেষে আমরা ক্যান্টনমেন্ট কলেজের সকল স্টুডেন্ট এবং ছাত্ররা এই জায়গায় আসবো, আবার অবস্থান গ্রহণ করবো, জুলাই আবার ফেরত আসবে ইনশাআল্লাহ। একটা কথা বলে শেষ করতে চাই আমরা, যে আপনারা যাদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করতেছেন, এই ফার্মের মুরগি যদি জুলাই বের না হতো, তাহলে আপনারা আজকে এই জায়গায় দাঁড়িয়ে মিডিয়া করতে পারতেন না, আমরা কথা বলতে পারতাম না। এই ফার্মের মুরগি বের হয়েছিল দেখে, তাদেরকে জেল থেকে ফার্মের মুরগি বের হয়েছিল দেখে আজকে বাংলাদেশ আমরা বিবেকবান শিক্ষামন্ত্রী চাই, আমরা বিবেকবান শিক্ষামন্ত্রী চাই, মনুষ্যত্ববান এবং একজন বিবেকবান শিক্ষামন্ত্রী চাই, এটা আমাদের প্রত্যাশা। ভাইয়া রুটিন বানাইছে ফিজিক্সের আগে বন্ধ হচ্ছে একদিনে উনি পারবে ফিজিক্স কমপ্লিট করতে 11টা অধ্যায় আছে, 11টা অধ্যায় এমসিকিউ পড়মু নাকি ক খ পড়মু নাকি ঘ গ বিভাষী নিমু, ওয়ান শট করবো প্লাবেন, ওয়ান শটের তো কমন হয় না, প্লাবেন পড়বো কি বোর্ড কোশ্চেন পড়ে গেলে কমন হয় না, পড়বেন কোন জায়গায় পড়বো একদিনের ভিতরে, প্রতিটা কোশ্চেন একদিনে কিভাবে পড়বো? রুটিন একটা ন্যাশনাল লেভেলের এগুলা থেকে আমাদের কোশ্চেন আসা হচ্ছে। তাহলে আমরা কি এইচএসসি পরীক্ষা দিচ্ছি নাকি অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছি? এটি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার মানে প্রশ্ন থেকে যায়। উনি কাছে আমাদের রুটিন কে বানায়, রুটিন কি দেখা বানায় না, বুঝা বানায় না, উনি কি পারবো রুটিন? আমরা একা ছাত্র না, আমাদের পিছনে আরো অনেক কলেজ আছে, অনেক ভার্সিটি আছে, কোন শিক্ষক কোন শিক্ষার্থী ওনাকে দেখতে পারে না, তার সবই তার হেটার্স, ঠিক আছে? আমরা তার পদত্যাগ চাই। এই শিক্ষা ব্যবস্থা কোনো শিক্ষা ব্যবস্থা না, এই শিক্ষা ব্যবস্থা ঠিক হওয়ার আগে আমরা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবো না, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আর এই পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত উনি পদত্যাগ করবে, আমরা আমাদের পরবর্তী কর্মসূচি জারি রাখবো। আর কালকের পরীক্ষা ডিসিশন আজকে রাতের মধ্যে ওনার দিতে হবে। আমরা জনগণের ভোগান্তি চাই না, আমরা শান্তিপূর্ণ